আল্লাহ বলেন, বান্দা, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার প্রেমে পড়তো, আমার রূপ দেখতো, আমার সুরত দেখতো, আমি আল্লাহ যে একজন রব আছি, আমার দৃশ্য যদি দেখতো, আমার নূরানি সুরত যদি দেখতো, আমার বান্দাদের অবস্থা কি হতো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ লাউ রাউকা কানু আশাদ্দ লাকা ইবাদাতান, আপনার বান্দারা যদি আপনার দর্শন পেয়ে যেত, আপনাকে দেখতো, আপনার বান্দারা পাগল হয়ে যেত, ইবাদতে রত হয়ে যেত, আর তাদের ঘুম হারাম হয়ে যেত, তাদের সংসার হারাম হয়ে যেত, তাদের ধন সম্পদের লোভ সবকিছু হারাম হয়ে যেত। আল্লাহ তোমার প্রেমে মশগুল হয়ে তারা শুধু আল্লাহ আল্লাহ জিকির করত, আল্লাহর পিছনে, আল্লাহর ইবাদতের পিছনে পড়ে থাকতো। ওয়া আশাদ্দা লাকা তামজিদান, আপনাকে পাওয়ার জন্য তারা বেশি আগ্রহী হয়ে যেত। ওয়া তাহমিদান, এরপরে আপনার প্রশংসা করত, আল্লাহ তুমি এত মহান, এত বড়, আপনি এত সুন্দর, শুধুমাত্র আপনার প্রশংসা করত। ওয়া আকতারা লাকা তাসবিহান, যাদের জবান থেকে আর কোনো কথা বের হতো না, তাদের জবান থেকে শুধুমাত্র প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদের নিঃশ্বাসে বিশ্বাসে তুমি আল্লাহর তাসবিহ ছাড়া আর কোনো তাসবিহ থাকতো না। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আল্লাহর পক্ষ থেকে কিছু এমন কিছু স্পেশাল ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেই ফেরেশতারা পৃথিবীর জমিনের মধ্যে নেমে নেমে ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাল যিকরি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর ওই স্পেশাল ফেরেশতাগুলো পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায় মানুষের বিভিন্ন বাড়িতে বাড়িতে উঠানে উঠানে বিভিন্ন মাঠে ময়দানে খুঁজবেন আহলে যিকরি, ইয়ালতামিসুনা আহলে যিকরি, তারা পথে পথে ঘুরতে ঘুরতে যারা জিকিরকারী, জিকিরের দল খুঁজবেন। কিসের দল? যারা যেই মজলিসে রাসূলের শানে জিকির হয়, আমার আল্লাহর শানে জিকির হয়, ওই ধরনের মজলিস খুঁজবেন। কি ফেরেশতা? আল্লাহর কিছু, তাদের ডিউটি হচ্ছে এটা, শুধু তাদের ডিউটিটা আর কোনো কিছু, কোনো কর্ম আল্লাহ রাখে নাই। তাদের ডিউটি হচ্ছে পৃথিবীর জমিনে, এই যে আজকে আমরা এখানে এসে বসেছি, মাহফিল শুনতেছি, আল্লাহর জিকির করেছি, নবীর শানে দরুদ পড়েছি, এই জিকিরের মজলিসটা তারা খুঁজবেন। সুবহানাল্লাহ। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন ওই ধরনের জিকিরকারী মজলিস তারা পেয়ে যাবে, কোনো কমকে পেয়ে যাবে, দেখা যায় ফেরেশতারা এমন একটা বাড়ির দিকে যাচ্ছেন, কয়ের বিল চুয়ালিয়াপাড়া মরহুম মতপুরে জাহার মেয়ার বাড়ির পাশে যখন বাড়ির উঠানে যখন ফেরেশতারা দেখলে একটা মজলিস আসে, যে মজলিসে আল্লাহর জিকির হচ্ছে, নবীর শানে দরুদ পড়া হচ্ছে, ওই মজলিস যখন পড়বে তারা দাও, সকল সাথে সাথে একজন ফেরেশতা বাকি যেই দল রয়েছে, ফেরেশতাদের দল, যেই দলগুলো এই ধরনের মজলিস করতে নেমেছে, পৃথিবীর জমিনে ঘুরতেছে, তাদেরকে ডাকবে, হালুম্মু ইলা হাজাতিকুম, হে আল্লাহর ফেরেশতারা, তোমরা যেই কারণে, যেই উদ্দেশ্য নিয়ে আজকে পৃথিবীর জমিনে ঘুরতে এসেছো, যে মজলিস তোমরা খুঁজতেছো, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকিরকারী ওই জিকিরকারী দলকে আমরা পেয়ে গেছি, হালুম্মু, আসো, ইলা হাজাতিকুম, তোমাদের যে উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য নিয়ে তোমরা আজকে পৃথিবীর জমিনে ঘুরতেছো, গলিয়ে 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 পথে পথে তোমরা আজকে খুঁজতেছো, ওই ধরনের মজলিস আমরা পেয়ে গেছি, আসো আসো সবাই তোমরা এদিকে চলে আসো। সুবহানাল্লাহ। এক ফেরেশতা অন্য ফেরেশতার দলকে তারা ডাকবেন, ফায়াকুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, তখন ফেরেশতারা সবাই আসবেন,
সবাই ওই মজলিসে আসার পরে তাদের রহমতের ডানাগুলো জমিন থেকে আসমান পর্যন্ত ওই জিকিরকারী ফেরেশতাদের, ওই জিকিরকারী আল্লাহর বান্দাদেরকে তাদের রহমতের ডানা দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত তারা ডেকে রাখবে। খুশি না বেজার আমরা? যারা এখন আমরা মজলিসে আসছি তাদের এখন খুশি হওয়ার কথা না? হাদিসটা কিন্তু সহিহ হাদিস। আল্লাহর ওই ফেরেশতারা, এক ফেরেশতা একদল ফেরেশতা আরেক দল ফেরেশতাকে ডাকবে, তারা দাও তারা আহ্বান করবে, হালাম্মু ইলা হাজাতিকুম, হে আল্লাহর ফেরেশতারা আসো দেখো আল্লাহর কিছু বান্দা একটা মাহফিল, নবীর মিলাদ মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতেছে, দেখো তোমরা আসো। তখন ওই ফেরেশতার দল ফায়াহুব্বুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাই দুনিয়া, তাদের ওই রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানাগুলো তারা তাদের উপরে ডেকে রাখবেন জমিন থেকে ইলা সামাই দুনিয়া, আসমান পর্যন্ত তারা ওই অবস্থায় রহমতের ডানা দিয়ে ডেকে ফেলবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন ফেরেশতারা জিকিরকারী দলকে যখন পেয়ে যাবে তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদের কাছে প্রশ্ন করবেন, ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া আ'লামু মিনহুম, অথচ আল্লাহ তাআলা আমরা কেন এসেছি এখানে, কেন বসেছি, কেন এই মজলিসে এসেছি, এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য, আমাদের মনের খবর, আমাদের দিলের খবর, প্রকাশ্য খবর, গোপন খবর সবকিছু আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সবকিছু জানেন। ওয়া হুয়া আ'লামু মিনহুম, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ সবকিছু জানেন। এরপরে ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ইয়াকুলুনা মা ইবাদি, আমার বান্দারা, আমার বান্দারা কি বলে? ফেরেশতাগণ উত্তর করবেন, হে আল্লাহ আপনার বান্দারা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ সবকিছু জানে। এরপরও আল্লাহর পক্ষ থেকে যখন প্রশ্ন করা হবে বান্দারা আমার কাছে কি করে, আমার বান্দারা বসে বসে ওই মজলিসে কি করে, ফেরেশতারা জবাব দেবে আল্লাহ ইয়াসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করেন, আপনার জিকির করেন, ওয়া ইউকাব্বিরুনাকা, আপনার বড়ত্ব ঘোষণা করে। আমরা এখানে আল্লাহু আকবার বলেছি, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহর তাসবিহ পাঠ করেছি, আল্লাহর জিকির করেছি। ওয়া ইয়াহমাদুনাকা, আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি কি বলি নাই? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তোমার প্রশংসা করেছে। ওয়া ইউমাজ্জিদুনাকা, আল্লাহ তোমার ওই বান্দারা বসে বসে তোমার মর্যাদার কথা ঘোষণা করতেছে। সুবহানাল্লাহ বলেন না জোরে? এই সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছে কিনা বলেন? এই যে এগুলাই তো জিকির, কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে এই যে আল্লাহর জিকির করতেছি, ফেরেশতারা সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দারা চুয়ালিয়া পড়া আপনার মরহুম এজাহার মিয়ার বাড়িতে বসে বসে তোমার নবীর মিলাদে বসে তোমার নবীর দরুদ পড়েছে, তোমার বড়ত্ব ঘোষণা করেছে, তোমার তাসবিহ পাঠ করেছে, ওয়া ইউমাজ্জিদুনাকা, তোমার মর্যাদা ঘোষণা করেছে। তখন আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ফেরেশতা আমার বান্দারা যে আমার বড়ত্ব ঘোষণা করতেছে, আমার প্রশংসা করতেছে, আমার তাসবিহ পাঠ করেছে, হাল রাউনি, আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমি যে একজন রব আছি, আমি যে একজন তাদের প্রতিপালক আছি,
আমাকে কি আমার বান্দারা দেখেছে কোনোদিন? ফেরেশতাদের কাছে প্রশ্ন করবে আল্লাহ। তখন ফেরেশতারা উত্তর দেবে ফায়াকুলুনা ওয়াল্লাহি মা রাআউকা, হে আল্লাহ আপনি আপনার জাতের কসম করে বলি আপনার বান্দারা আপনাকে কখনো দেখে নাই। আমার বান্দারা আমাকে কখনো দেখে নাই, তারপরেও আমার এত প্রশংসা করে, আমার বরত্ব ঘোষণা করে, আমার তাসবিহ পাঠ করে আমাকে না দেখে। ফায়াকুলু, এরপরে আল্লাহ আবার প্রশ্ন করবেন ওয়া কাইফা লাউ রাআউনি, যদি আমি আল্লাহ কেমন সুন্দর, আমি আল্লাহ কত বড় মহান, আমি আল্লাহর শান শৌকত কত বড়, আমার কুদরতি দর্শন যদি আমার বান্দারা পেয়ে যেত, আমি আল্লাহকে যদি আমার বান্দারা দেখতো, তাহলে তাদের অবস্থা কেমন হতো। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে ওয়া কাইফা হাল রাআউনি, যদি আমাকে দেখতো আমার বান্দারা কি করতো? ফেরেশতারা তখন উত্তর দেয় ইয়াকুলুনা লাউ রাআউকা কানু আশাদ্দ লাকা ইবাদাতান, আল্লাহ আপনি যে কত সুন্দর কত মহান, আপনার কুদরতি দর্শন কুদরতি সূরত কত সুন্দর, আপনার ওই বান্দারা যদি আপনার দর্শন পেত, আপনাকে দেখতো, তাহলে আপনার বান্দারা আশাদ্দ লাকা ইবাদাতান, এখন যে কিছুক্ষণ সময়ের জন্য মিলাদ মাহফিলে বসে তোমার ইবাদত করতেছে, তোমার ওই বান্দারা তোমার প্রেমে পড়লে, তোমার সৌন্দর্য অবলোকন করলে, তোমার দর্শন তোমার সূরত দেখলে, তোমার নূরানি এই কুদরতি সূরত যদি তারা দেখতো, তারা পাগল হয়ে যেত। তারা কঠিন ভাবে রাত কোন দিকে যায়, সময় কোন দিকে যায়, দিন কোন দিকে যায়, ফ্যামিলি কোথায়, বাবা কোথায়, সন্তান কোথায়, এটা খোঁজার সময় তারা পেত না। জয় বলুন সুবহানাল্লাহ। তোমার শুধু ইবাদতের মধ্যে কঠিন ইবাদতে পড়ে থাকতে, জয় বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়। এরপরে বলেন ওয়া আশাদ্দালাকা তামজিদান, আল্লাহ যদি তোমাকে তোমার বান্দারা দেখতো, তুমি হলা সব কিছু থেকে গোপন রয়েছে, আজকে এই পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টিকে তুমি দেখা দাও নাই, শুধুমাত্র তোমার হাবিবকে ছাড়া। আল্লাহ বলেন বান্দা, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার প্রেমে পড়তো, আমার রূপ দেখতো, আমার সূরত দেখতো, আমি আল্লাহ যে একজন রব আছি, আমার দৃশ্য যদি দেখতো, আমার নূরানি সূরত যদি দেখতো, আমার বান্দাদের অবস্থা কি হতো? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ লাউ রাআউকা কানু আশাদ্দ লাকা ইবাদাতান, আপনার বান্দারা যদি আপনার দর্শন পেয়ে যেত, আপনাকে দেখতো, আপনার বান্দারা পাগল হয়ে যেত, ইবাদতে রত হয়ে যেত, আর তাদের ঘুম হারাম হয়ে যেত, তাদের সংসার হারাম হয়ে যেত, তাদের ধন সম্পদের লোভ সবকিছু হারাম হয়ে যেত। আল্লাহ তোমার প্রেমে মশগুল হয়ে তারা শুধু আল্লাহ আল্লাহ জিকির করত, আল্লাহর পিছনে, আল্লাহর ইবাদতের পিছনে পড়ে থাকতো। ওয়া আশাদ্দালাকা তামজিদান, আপনাকে পাওয়ার জন্য তারা বেশি আগ্রহী হয়ে যেত। ওয়া তাহমিদান, এরপরে আপনার প্রশংসা করত, আল্লাহ তুমি এত মহান, এত বড়, আপনি এত সুন্দর, শুধুমাত্র আপনার প্রশংসা করত। ওয়া আকসারালাকা তাসবিহান, যাদের জবান থেকে আর কোনো কথা বের হতো না, তাদের জবান থেকে শুধুমাত্র প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদের নিঃশ্বাসে বিশ্বাসে তুমি আল্লাহর তাসবিহ ছাড়া আর কোনো তাসবিহ থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করবে, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জবানের কথাগুলো শুনে, ফেরেশতাদের কথাগুলো শুনে খুশি হয়ে যাবেন। হায়রে আমার বান্দা আমাকে না দেখে তো কিছু করে, আমাকে না দেখার পর আমার জন্য এত পাগল, আমার প্রশংসা করে, আমার বরত্ব ঘোষণা করে। তখন ফেরেশতাদের কাছে প্রশ্ন করে, হে আমার ফেরেশতারা,
আমার বান্দা ইয়াসআলুনি, তাহলে এখানে এসেছে তো কষ্ট করে নির্ঘুম রজনী কাটিয়ে ঘরে আরামের বিছানা ত্যাগ করে স্বামী সংসার ছেড়ে আজকে ইবাদতের মজলিসে মিলাদ মাহফিলের মজলিসে বসে বসে আমার বান্দারা কোন উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছে, কি চাই আমার কাছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তাআলা ইয়া রাব্বাল আলামিন ইয়াসআলুনাকাল জান্নাতা। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনার বান্দারা এই মজলিসে এসেছে একটা চাওয়া পাওয়া নিয়ে। আল্লাহ বলেন কি চাই? ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দারা এই মজলিসে এসে আপনার প্রশংসা করে নবীর দরুদ পড়ে একটাই তাদের চাওয়া পাওয়া রয়েছে, একটা চাহিদা রয়েছে, সেটা হচ্ছে তারা আপনার জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? জান্নাত আমাদের দরকার আছে কি নাই? জাহান্নাম কি কোনো সুস্থ মস্তিষ্ক কোনো পাগলও জাহান্নাম চায়? ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাত, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। ফেরেশতাদের কাছে আল্লাহ প্রশ্ন করেন, ওয়াহাল রাআউহা, হে আমার ফেরেশতারা আমার বান্দারা যে জান্নাত চাই, যে জান্নাতে যেতে চাই, আমি আমার বান্দাদের জন্য যে শান্তির জায়গা রেখেছি, আরামের জায়গা রেখেছি, জান্নাত একটা এত সুন্দর দৃশ্য, এত সুন্দর আকৃষ্ট করে আমি সৃষ্টি করেছি, ওই জান্নাতটা আমার বান্দারা দেখেছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রশ্ন করেন, আমার বান্দারা কি ওই জান্নাতটা দেখছে? ফেরেশতারা জবাব দেয়, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআউহা, হে আমার আল্লাহ আমাদের রব, আপনার কসম করে বলি আপনার বান্দারা যেই জান্নাতে যেতে চাই, যেই জান্নাত তারা চাচ্ছে, যেই জান্নাত পাওয়ার জন্য আজকে এই মজলিসে এসেছে, ওই জান্নাত আপনার বান্দারা কখনো দেখে নাই। দেখছিনি আমরা জান্নাত, অনুভব করতে পেরে কোরআনের বর্ণনায় হাদিসের বর্ণনায় আমরা অনুমান করি, কিন্তু আল্লাহ বলতেছেন আমার বান্দাদেরকে আমি যেই জান্নাতে অবস্থান করাবো, যে জান্নাত দেব, পৃথিবীর কোন চোখ ওই ধরনের সৌন্দর্য কখনো দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মন কখনো কল্পনা করে নাই এত সুন্দর, এত আরামের জায়গা। তখন ফেরেশতারা যখন এই জবাব দেবেন, আল্লাহ প্রশ্ন করবেন, ফাকাইফা লাউ আন্নাহুম রাআউহা, হে আমার ফেরেশতারা যেই জান্নাত আমার বান্দারা দেখে নাই, কখনো কল্পনাও করে নাই, কখনো ওই দৃশ্যটা দেখে নাই, যদি ওই জান্নাতটা আমার বান্দাদের সামনে আমি দৃশ্যমান করি, আমার বান্দারা যদি ওই জান্নাতটা দেখে, তখন আমার বান্দারা কি করবে? লাউ আন্নাহুম রাআউহা কানু, হে আল্লাহ আপনার ওই বান্দারা যদি আপনি যে জান্নাত সৃষ্টি করেছেন, বেহেশত সৃষ্টি করেছেন, ওই জান্নাত যদি আপনার বান্দারা দেখতো, কানু আশাদ্দা আলাইহা হিরসান। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য তারা তো একেবারে পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ। হায়রে দুনিয়াটা কি? দুনিয়াটাকে আমরা এখন জান্নাত মনে করি, ঠিক না? দুনিয়াটাকে আমরা সুখের জায়গা মনে করি, মনে হয় যেন আমার যদি একটা বাড়ি থাকে, একটা গাড়ি থাকে, সুন্দর একটা নারী থাকে, এবং আমার যদি ভালো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স থাকে, তখন আমাদের মনে হয় বুঝি আমরাই বর্তমানে স্বর্গ সুখে আছি, ঠিক না? ঠিক, এটাই আমরা মনে করি স্বর্গ সুখ। আল্লাহ বলেন আমার বান্দার জন্য এমন এমন জান্নাত তৈরি করেছি, পুরা পৃথিবী যে পরিমাণ জায়গা রয়েছে, এরকম 10টা পৃথিবী যদি দেওয়া হয়, একটা জান্নাতের কামরার পরিমাণ হবে না। সুবহানাল্লাহ। জান্নাত এত বড়, জান্নাত এত বড়, পুরা পৃথিবী পরিমাণ 10টা পৃথিবীকে যদি একত্র করা হয়, একটা জান্নাতের কামরার সম পরিমাণ হবে না। এত বড় একটা জান্নাত আমাদেরকে দিয়ে দেবেন আল্লাহ। ওইখানে বাগান থাকবে, ওইখানে শাক সবজি থাকবে, ওইখানে ফল ফ্রুট থাকবে, যেটা ইচ্ছা, যেই মুহূর্তে ইচ্ছা, আপনার যেটা খাওয়ার ইচ্ছা, আপনাকে কিছু করে রান্না বান্না করতে হবে না। আল্লাহ বলেন আমার বান্দার ইচ্ছা হয়েছে, যাও
বুনা মাংস সামনে উপস্থিত, আমরা খাবো আর সাথে সাথে একটা ডেকুর দেব, পেটের মধ্যে আর কোনো সমস্যা নেই। ওইখানে ডায়রিয়া হওয়ার সময় সুযোগ আছে, পেশাবের সুযোগ আছে, পায়খানার কোনো সুযোগ আছে, ওখানে বাথরুম টয়লেট পাবেন না, সবকিছু পাবেন কিন্তু টয়লেট নেই। সমস্যা হবে না আপনাদের? বলেন না, সমস্যা হবে না? কেন? বাড়িতে টয়লেট না থাকলে আমাদের মুসিবত হয় না? যদি এমার্জেন্সি কোনো সমস্যা হয় তখন আমরা টয়লেট খুঁজতে খুঁজতে না পাইলে রাস্তার পাশে ঝাড় জঙ্গল দেখে ওইখানে বসে খাম সারাই দিই, ঠিক নেবে? ঠিক। তো জান্নাতে তো আবার টয়লেট নাই, আল্লাহর কাছে একটা টয়লেট চাইয়া নিবেন, পারবেন না? বলেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, তখন আল্লাহ রে হুজুর ওয়াজ করছে আপনার জান্নাতে কোনো টয়লেট নাই, আল্লাহ আমার তো একটা সমস্যা আছে, আমি খাওয়া মাত্র আমার টয়লেট এসে যায়, জান্নাতে যেন আমাকে একটা টয়লেট দিয়ে দাও। বলবেন নেই? টয়লেট লাগবে আপনাদের? জান্নাতে টয়লেট দরকার আছে। আল্লাহ বলেন আমার বান্দার জন্য এমন এমন খাবার আমি জান্নাতে তৈরি করে রেখেছি, এমন এমন খাবার আমি আমার জান্নাতি মেহমানদেরকে আমি খাওয়াবো, যে খাবারের স্বাদ পৃথিবীর সমস্ত স্বাদকে যদি একত্র করা হয় তাহলে আমার জান্নাতি খাবারের একটা পুঠার স্বাদর মিল হবে না। সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আল্লাহ দিয়ে দেবে, বাগান থাকবে, ফুলের বাগান, ফ্রুটের বাগান, ফলের বাগান, আপনার জন্য এক একটা জান্নাতের জন্য 70টা বেহেশতের হুর স্ত্রী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা? 70টা বউ পাবেন। এখন আমার মা বোনেরা বলবে হাইরে আমাদের অবস্থা কি হবে? আমাদের মা বোনেরা আবার রাগ হয়ে যাবে যে আমার স্বামীর যদি জান্নাতি হুররা বিয়ে করে ফেলে তাহলে আমরা তো স্বামী ছাড়া থাকবো। তাদের মনে আবার কষ্ট আসবে না? তাদের মর্যাদা কি জানেননি? কোন স্বামী যদি জান্নাতি হয়, তার স্ত্রী যদি জান্নাতি হয়, জান্নাতের মধ্যে 70টা হুর যারা থাকবে তাদের সর্দার হবে জান্নাতি পৃথিবীবাসী মহিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি জান্নাতি মহিলা হয়, ওই জান্নাতি মহিলা আর জান্নাতের যে 70 জন হোর গেলমা থাকবে তাদের নেতাগিরি করবেন কারা? এই মহিলারা। ওয়া আশাদ্দ লাহা তালাবান, আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার বান্দারা যদি এই জান্নাত দেখতো, এই জান্নাতের সৌন্দর্য অবলোকন করত, তাহলে আপনার কাছে ওই জান্নাত ছাড়া আর কিছু চাইতো না। সুবহানাল্লাহ বলেন। বেশি পরিমাণ আপনার কাছে এই জান্নাত তলব করত। শুধু তাই না, ওয়া'আযামা ফিহা রাগবাতান, তারা এমন ভাবে ওই জান্নাতের জন্য পাগল হয়ে যেত, ওই জান্নাত ছাড়া আর কিছু তোমার কাছে চাওয়া পাওয়া তাদের কাছে থাকতো না। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার কাছে জিজ্ঞেস করবেন, ওই রহমতের ফেরেশতাদের কাছে প্রশ্ন করবেন, ফামিম্মা ইয়াতাআওয়াযুনা, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যে জান্নাত চাই অথচ তারা একটা আমাদের কাছে আমার কাছে আবেদন করতেছে। আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ কি আবেদন? আমার বান্দারা কোন জিনিস থেকে, কোন জায়গা থেকে বাঁচতে চাই, কোন কিসের থেকে পানা চাই? পানা কোন থেকে চাই? কিসের থেকে আমরা পানা চাই বলেন? আমরা জাহান্নাম থেকে পানা চাই। ফেরেশতারা উত্তর দেয়, ইয়াকুলুনা মিনান নার, আল্লাহ আপনার বান্দারা এই সোয়ালের পরে মরহুমে জাহান্নামের বাড়ির মধ্যে বসে বসে আপনার কাছে জান্নাতটা কামনা করেছে, এবং আপনি যে জাহান্নাম শাস্তির জায়গা রেখেছেন ওই জাহান্নাম থেকে আপনার কাছে বাঁচতে চাই। চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহ বলেন, ওয়াহাল রাআউহা, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যেই জাহান্নাম থেকে বাঁচতে চায় ওই জাহান্নামটা আমার বান্দারা দেখেছে কিনা? ফেরেশতারা জবাব দেয়, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআউহা। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার বান্দারা যেই জাহান্নাম থেকে বাঁচতে চায়
ওই জাহান্নাম আপনার বান্দারা দেখে নাই। আপনার বান্দারা জাহান্নাম না দেখার পর ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার কাছে আবেদন করে। আল্লাহ বলেন লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআউহা। এরপরে আল্লাহ প্রশ্ন করেন ফাকাইফা লাউ রাআউহা, যদি আমার বান্দারা যেই জাহান্নাম আমি আমার বান্দার জন্য, যা পাপী বান্দার জন্য সৃষ্টি করেছি, যেই জাহান্নামে আমার নাফরমান বান্দাদেরকে আমি শাস্তি দেব, যেই শাস্তির অবস্থা প্রকটতা কত বড় কত মহান, আমার বান্দারা যদি ওই জাহান্নাম দেখতো তাহলে তারা ওই অবস্থায় কি করত? আল্লাহ প্রশ্ন করলেন আমার বান্দারা যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার বান্দাদের অবস্থা কি হতো? ফেরেশতারা উত্তর দেয় লাউ রাআউহা কানু আশাদ্দা মিনহা ফিরারান। হে আমার রব, আমাদের রব, আপনার বান্দারা যদি ওই জাহান্নামের শাস্তি চোখে দেখতো, জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে আরো 70 গুণ আরো তাপ বিশিষ্ট, আরো বেশি প্রখরতা বিশিষ্ট জাহান্নামের আগুন। ওরে দুনিয়ার আগুনে আমরা একটা মিনিট দুনিয়ার আগুনে আঙ্গুল লাগিয়ে থাকতে পারি না, পারিনি। চেষ্টা করেছেন, চেষ্টা করেছেন? চুলার আগুনে বেশি না 5টা সেকেন্ড, কয় সেকেন্ড? 5 মিনিট, 5 ঘন্টা, 5 দিন না, 5 সেকেন্ড হাতটা জ্বলন্ত চুলার আগুনে দিয়ে থাকতে পারবেন এমন সৎ সাহস আছে কাউ থাকলে হাত তোলেন তো? নাই? কয় সেকেন্ড? 5 সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রেখে কেউ থাকতে পারবে? হাতটা ঝলসে যাবে না? বলেন না, ফুসকা উঠে যাবে না? ফুসকা উঠবে না? জ্বালা পোড়া কষ্ট যন্ত্রণা বেড়ে যাবে না? আর এটা তো সামান্য, ধরতে গেলে পানির মতো। জাহান্নামের আগুনের চেয়ে দুনিয়ার আগুনটা ধরতে গেলে পানি। কেন? প্রশ্ন যদি করেন কেন পানির মতো? জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ তাপ বিশিষ্ট করেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই আগুন দিয়ে জাহান্নামীদেরকে জ্বালানো হবে, শান্তি হবে না কষ্ট হবে? বলেন না, শান্তি হবে না কষ্ট হবে? তো শান্তির জায়গা না কষ্টের জায়গা? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ হে আমার ফেরেশতারা যদি আমার বান্দারা যদি ওই জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব দেয় লাউ রাআউহা কানু আশাদ্দু মিনহা ফিরারান। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বান্দারা যদি আপনার এই জ্বলন্ত জাহান্নামের কষ্ট শাস্তি যদি তারা সচক্ষে দেখত তাহলে তারা এমন পেরারে আসামি হয়ে যেত, জাহান্নাম থেকে বাঁচার জন্য এমন দৌড় দিত, এমন ভাবে পলায়ন করত, তারা পিছনে কি আছে সামনে গর্ত কি গর্ত নাই এটা দেখার সুযোগ পেত না। বিপদ যখন হয়, হঠাৎ করে যদি কেউ আমাকে মারতে আসে, তখন তার মারার থেকে বাঁচার জন্য পিছনে ছুটতে গিয়ে কাটা আছে না গাড়ি আছে না পুকুর আছে না গর্ত আছে এটা খেয়াল করার সময় সুযোগ থাকে? বলেন না, থাকে নেই। যখন বিপদ আসে, হঠাৎ করে আমার ঘরে আগুন ধরে গেছে, গর্ত থেকে বের হওয়ার সময় সামনে কি ফেরাক আছে না লোহার রড আছে, এই খেয়াল আর থাকে নেই। আমরা ছুটতে থাকি, দেখা যায় হাঁটার সময় ফেরাক ফুটে রক্ত বের হচ্ছে, আমার খবর নেই। বিপদের সময় যদি খেতেও যায় তখন অনেক সময় হুঁশ জ্ঞান থাকে না, আমি যে কাটছি এই খবর অনেক সময় থাকে না। ঠিক বিপদের সময় আবার এমনি স্বাভাবিক অবস্থায় একটা সুইচ নিয়ে যদি গুথা মারি, সাথে সাথে আমরা ব্যথা পাবো। ঠিক না বেটি? আর বিপদের মুহূর্তে, কঠিন মুসিবতের মুহূর্তে একটা মানুষ জবের মতো কেটে গেল, সে যে কাটছে তার খবর থাকে না। পরে যখন তার হুঁশ হয় তখন জ্বালা পোড়ন বেড়ে যায়, তখনই সে বুঝতে পারে আসলে আমি তো কেটে গেছি। ঠিক না বেটি? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা যদি জাহান্নাম দেখতো,
মিনহা ফিরারান আশাদ্দ মিনহা ফিরারান, আপনার ওই জাহান্নাম থেকে তারা এমন ভাবে পলায়ন করত যেভাবে পলায়ন করে একটা কঠিন মুসিবতের সময়। ওয়া আশাদ্দ লাহা মাখাফাতান, তারা এই জাহান্নামের শাস্তি যখন তারা সচক্ষে দেখত, তারা এমন ভাবে ভয় পেয়ে যেত যে ভয়ের দিয়ে পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে পথের ধারে ধারে গলিতে অলিতে গলিতে তুমি আল্লাহ কোথায় আছো, তুমি কোন কাজে তুমি সন্তুষ্ট হও, কোন কাজে তুমি জান্নাত দাও, কোন কাজ করলে তুমি জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে দাও, ওই কাজের প্রতি তারা পড়ে থাকতো। জীবনের প্রত্যেকটা মুহূর্ত তুমি আল্লাহর ইবাদতে কাটিয়ে কাটিয়ে তারা তুমি আল্লাহর ওই জাহান্নামকে ভয় পেয়ে তুমি আল্লাহর পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে উত্তর দেই খারাপ, বলেন না খারাপ উত্তর দেই। ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে উত্তর দিচ্ছে। আসলে কি আমরা জাহান্নামকে ভয় পাই? বলেন না আসলে কি ভয় পাই? ভয় পাই না তো, কই ভয় পাই? ভয় পাইলে যদি জাহান্নামকে ভয় পাই তাহলে কেমনে মিথ্যা বলি বলেন তো? যদি জাহান্নামকে ভয় পাই কেমনে আজকে এখানে মাহফিল চলে, নবীর মিলাদ চলে, আমি ঘরে বসে আছি বলেন তো? ঘরে বসে আছি কেন? জাহান্নামকে যদি ভয় পাই, আজকে জাহান্নামকে যদি ভয় পাই, আজান হয়েছে আমি চায়ের দোকানে বসে থাকি কেমনে বলেন না? জাহান্নামকে যদি ভয় পাই, আমি আজকে মোবাইলে কথা বলতে বলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বসে বসে ফেসবুকের মধ্যে সময় ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি। মসজিদে ঢুকলেই মাত্র সুন্নতার পরশটা পড়ে নফল পড়ার সময় আমার থাকে না, আমি বের হয়ে যাই কেমনে বলেন তো? আসলে আমরা বলি, মুখে বলি জাহান্নামকে ভয় পাই। জাহান্নামকে ভয় পেলে আমার জবান থেকে একটা বেহুদা কথা বের হওয়ার কোনোদিন সম্ভব না, ঠিক ঠিক। জাহান্নামকে ভয় পেলে আমার জবান থেকে কোনোদিন একটা মিথ্যা কথা বের হওয়া সম্ভব না। জাহান্নামকে যদি ভয় পাই, আমার পক্ষ থেকে কারো একটা হক, একটা টাকা, আমি কারো হারাম টাকা আমার পকেটে ঢোকা আমার দ্বারা সম্ভব না, ঠিক নেবে ঠিক। জাহান্নামকে যদি ভয় পাই, আমি আমার জীবন থেকে একটা নামাজ, একটা রাকাত নামাজ ছুটে যাওয়া কোনোদিন সম্ভব না, ঠিক নেবে ঠিক। জাহান্নাম থেকে যদি ভয় পাই তাহলে আমার পক্ষে ফজরের আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, হাইয়া আলাস সালাহ বলে আমাকে ডাক দিয়েছে। আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার নিজের সন্তান কষ্ট করে রাত জেগে ইবাদত, রাত জেগে লেখাপড়া করে শুয়েছে, আজান হয়েছে, বাবা আর সন্তানকে ডাক দেয় না নামাজের জন্য, ঠিক ঠিক। অথচ আল্লাহ বলেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো জাহান্নাম থেকে, নিজের পরিবার পরিজনকে বাঁচো। আমি নামাজ পড়লাম, বাবা মসজিদে চলে গেলাম, আজান হয়েছে, মা আজান হয়েছে উঠে নামাজ পড়লো, তার সন্তান ঘুমায়, মা বাবার খবর নাই, ঠিক নেবে ঠিক। বর্তমান প্রত্যেকটা সমাজে এরকম আছে কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে আছে কিনা? বেনামাজি সন্তান আছে কি নাই? তো আমরা বাবা হয়ে এই সন্তানকে নামাজের তাকিদ দিতে পারি না, নামাজ শিক্ষা করাতে পারি না, নামাজের জন্য ডাকতে পারি না, নামাজের জন্য শাসন করতে পারি না, আমি কেমন বাবা হলাম বলেন তো? বাবার পিতা সন্তানের বিপদে আমি এগিয়ে যাই না, বিপদ না এটা? নামাজ না পড়লে কোথায় যাবে? তো জাহান্নামে যাবে। আমি জেনে শুনে আমার সন্তানকে বিপদের মুখে ঠেলে দিলাম, কেন? যে সন্তান ঘুমিয়েছে, 12টা 1টা বেজে গেছে, দোকান করে ব্যবসা করে এসেছে, সন্তান 1টার সময় ঘুমাইছে, এখন যদি আমি ডেকে দিই তার ঘুম হবে না, তার মাথা ব্যথা হবে, এই জন্য আমি তারে একটুখানি শান্তির জন্য নামাজে ডাকলাম না, আর চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে এই চিন্তা আমার মধ্যে ছিল না, ঠিক ঠিক ঠিক। এটা প্রত্যেকটা মা বাবার, প্রত্যেকটা অভিভাবকের থাকা উচিত কিনা? বলে না উচিত কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে যখন এই প্রশ্ন, এই কথাগুলো বললেন, আল্লাহ তোমার বান্দারা পলায়ন করবে তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, পৃথিবীর সব আরাম আয়েশ ত্যাগ করে তোমার জাহান্নামকে ভয় করবে, এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছেন, এবার একটা সুন্দর সংবাদ আমরা শুনতে চাই কি চাই না? শেষ আমার হাদিসটা শেষের দিকে, এটা আল্লাহ তাআলা বলতেছেন ফায়াকুলু, আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে ফাউশহিদুকুম,
হে আমার ফেরেশতারা, জানলাম শুনলাম আমার বান্দাদের অবস্থা দেখলাম, ঠিক আছে, ফাউশহিদুকুম, যাও তোমরা যারা এই যে রহমতের ফেরেশতারা আমার বান্দাদের উপরে তোমাদের রহমতের ডানা দিয়ে ডেকে রেখেছো, আমার বান্দাদের জিকির শুনেছো, চাওয়া পাওয়া আবেদন শুনেছো, তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম। সুবহানাল্লাহ বলেন না। সাক্ষী রাখছে কাদেরকে? ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা দিচ্ছে, আন্নী ক্বাদ গফারতু লাহুম। সুবহানাল্লাহ। হে আমার ফেরেশতারা, যাও এই মজলিসে যারা এসেছে, যারা বসেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে এখানে আমি ঘোষণা দিলাম, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি নেবে যারা? আমরা এসেছি গুনাহ ক্ষমা হয়ে মাসুম হয়ে এখান থেকে ফিরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাসুম হয়ে ফিরে যাব। ঘোষণা কার? শুনেছি কার থেকে? নবীর হাদিস থেকে শুনেছি। শুধু তাই নয়, এরপরে ওই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাখেন রাখেন, আপনি সবাইকে ক্ষমা করে দেবেন? আল্লাহ বলেন, হ, আমার বান্দারা আমার জিকিরের মাহফিলে, আমার নবীর মিলাদ মাহফিলে আসছে, তা আমি ক্ষমা করব না? আল্লাহ, না না না। তো কি আল্লাহ কি জানে না? বলেন না, আল্লাহ কি জানে না? আমাদের মনের অবস্থা জানে না? আমাদের প্রকাশ্য প্রকাশ্য যা চিন্তা করেছি সবকিছু আল্লাহ জানে না? তখন ফেরেশতা একজন বলবে, ইয়াকুলু মালাকুন মিনাল মালাইকাতি, ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলবে, ফিহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, আল্লাহ এখানে যারা আসছে এতগুলো মানুষ সবাই কিন্তু তোমার জিকির করতে আসে নাই, সবাই কিন্তু আবার মাহফিলের উদ্দেশ্যে আসে নাই। আল্লাহ বলে, তো কি জন্য আসছে? কি আল্লাহ শিরি? ফেরেশতা হদা আল্লাহ তো অন্য কোন উদ্দেশ্য লাইছে। ওদের কি উদ্দেশ্য? এডে মাহফিলের গোয়া ইতা টিয়া ফাদম ফাওনাদার আছে, তো এডে ফাওনাদারি বে মাহফিলে বসিতে সময় করতে কতন ফাওনাদারি বে ভাই দিব, ইতা তো ঠিও না আদায় করি বললাই। আবার হদ কি আরেকজন হদ আল্লাহ আরেকজন আরেকখান উদ্দেশ্য লাইছে। ওদের কি উদ্দেশ্য? আল্লাহ ই তো দাজিয়া মাহফিল শেষে বিরিয়ানি দিব। সুবহানাল্লাহ। মাহফিল শেষে কি দিব? দে ওদি তো বিরিয়ানি বহুত দিন বিরিয়ানি হবে, বিরিয়ানি পরানে খুঁজে ইতা আইসে মাহফিল শেষে বিরিয়ানি দিব, দুও বিরিয়ানি হাই বললাই শেষে। সুবহানাল্লাহ। ওদের উদ্দেশ্যই আল্লাহ সেটা আসলে হলো মাহফিলের ওয়াজ মাহফিলের সওয়াবের উদ্দেশ্যে, অথবা তোমারে খুশি করিব, অথবা তুই খোদার জিকির করিব। আল্লাহ মূলত নয় ও হনরাম হতে হুজুর ওয়াজ শেষ করিব, হুজুরে শেষ কানা করে হতে বিরিয়ানিও দিব, বিরিয়ানিও লেখানা করে যাইব, চিন্তাই করি করিতে ভিজন দিব ওই দিক কি আল্লাহ হদ অনেক ফেরেশতা হদ হয় আল্লাহ এইলা কোন আছে আল্লাহ হদ। আচ্ছা যদি এই উদ্দেশ্যেও যদি আয় থাকে দয় উজুর হন আইসে মাহফিল কত সুন্দর করে কণ্ঠকে সুন্দর ই সাইতো হন ইনশাআল্লাহ। আচ্ছা যাই শায়ুব হুমুল জুলাসাউ লা ইয়াশqa বিহিম জালিসুহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মর্দে ও ফেরেশতা আর জিকিরকারী এই দলিবে এনুগ মজলিসিয়া যে মজলিস আর যদি 500 খাস বান্দা আই আল্লাহর জিকির করিবার নিয়তে আর নবীর মিলাদর বরকত হাসিল করিবার নিয়তে যদি 500 মানুষ যদি আয় তাকে দয়, বাকি মানুষ যদি ইতার ভিন্ন হলো উদ্দেশ্য থাকে, ওই 5 জনের উসিলাই ভিন্ন উদ্দেশ্যকারী সমস্ত মানুষের আয় মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আসছি তারা ভাগ্যবান না অভাগ্যবান? বলেন তো। আমরা খুশি নেবে যার এই ঘোষণাটা শোনার পরে আমরা এই ধরনের কোন মজলিস, জিকিরের মাহফিল, আলোচনা, কোরআনের মাহফিল যখন হবে আমরা অবশ্যই অবশ্যই ওই মাহফিলে যোগদান করব ইনশাআল্লাহ। যারা আসে নাই আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।
যারা বোঝে নাই তাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।